আজকে 22শে জুন চলে এসেছি বারোদবাড়ি গৌড়, মালদার গৌড়ে। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদটি বেশিরভাগই ভেঙে গেছে। 1526 খ্রিস্টাব্দে সুলতান নুসরত শাহ এই মসজিদ নির্মাণ করেছিল। এর নাম হচ্ছে বারোদবাড়ি। 12টি দরজা সহ একটা বিল্ডিং, বেশিরভাগই ভেঙে গেছে। এটাকে বড় সোনা মসজিদ বা মহান সোনার মসজিদও নাম দেওয়া হয়েছিল। এখন ভেতরে ঢুকে মসজিদটা দেখব। সবটাই অবশিষ্টাংশ, তবু যেটুকু আছে তাতে ওই সময়কার সুলতানি সাম্রাজ্যের কিছু স্থাপত্য শিল্পের নিদর্শন দেখতে পাবো। মোট 12টা দরজার মধ্যে 11টা দরজা খোলা আছে। দেখার মতো এটাই রয়েছে অবশিষ্টাংশ। সবটাই ঐতিহাসিক, কিন্তু ভগ্নাবশেষ কালের করাল গ্রাসে আস্তে আস্তে সবই ভেঙে পড়েছে। তাও যেটুকু আছে সেটুকুই যথেষ্ট মূল্যবান ইতিহাসবিদদের কাছে, আমাদের মতো দর্শনার্থীদের কাছে। এই হচ্ছে একটা খিলান। অনেকটা জায়গা জুড়েই অবশিষ্টাংশগুলো রয়েছে। 1526 আর এখন 2025, মানে 550 বছরের উপর এই স্থাপত্য। এইটুকু যে রয়েছে সেই সময়কার মেটেরিয়ালস বলেই রয়েছে। এখনকার দিনের হলে এটাও থাকতো না। এগারোটা দরজা আছে। যখন পরিপূর্ণ রূপে ছিল, দেখতে কত সুন্দর ছিল, এই অবশিষ্টাংশ দেখেই সেটা অনুভব করতে পারছি। আর মালদা গৌড় মানেই হচ্ছে আমবাগান। যেতে আসতে চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান, এবং কিছু কিছু গাছে আমের ভারে লগা লাগিয়ে রাখতে হয় যাতে কিনা গাছটা ভেঙে না পড়ে, ডালগুলো ভেঙে না পড়ে। ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে এসে গেছি। এভাবেই পুরোটা ঘুরে দেখব। রাত্রিবেলা আরও সুন্দর লাগে, আরও ঠালো জ্বললে পরে বসার ব্যবস্থা আছে। পুরোটাই হিস্টোরিক্যাল এবং হেরিটেজ, যাকে বলে বাংলার হেরিটেজ, ঐতিহ্য। পুরো পাথরের তৈরি। ভেতরে বেশ ভালো টুরিস্টই এসছে আজকে রোববার, যেহেতু সবাই ঠান্ডায় বসে গল্প করছে, দর্শনও হচ্ছে। ঐতিহাসিক মূল্য যথেষ্ট। এইসব ছোটোখাটো জায়গাগুলো আমরা এড়িয়ে যাই বা খেয়াল করি না, কিন্তু পশ্চিমবঙ্গ দেখার মতো এরকম ঐতিহাসিক স্থান অনেক রয়েছে।